নমস্কার, বিদ্যা মন্দিরে আপনাদেরকে স্বাগতম। বিদ্যা মন্দিরে আজকে আলোচনা করতে এসেছি ভারতীয় দর্শনের মৌলিক উপাদান। মানে মৌলিক উপাদান বলতে কি, ভারতীয় দর্শনের মৌলিক উপাদান। মৌলিক উপাদান বলতে কি বোঝায়? মৌলিক উপাদান বলতে বোঝায় সেই সমস্ত উপাদানগুলো যার উপর নির্ভর করে ভারতীয় দর্শন গড়ে উঠেছে। এই সকল মৌলিক উপাদানগুলি কি কি? মৌলিক উপাদানগুলি হলো প্রমা, 2 নম্বর প্রমাণ, 3 নম্বর প্রমাতা, 4 নম্বর প্রমেয়, 5 নম্বর মোক্ষ আর 6 নম্বর হলো কর্মবাদ ও জন্মান্তরবাদ। তাহলে ভারতীয় দর্শনের মৌলিক উপাদান বলতে বোঝায় সেই সকল উপাদানগুলো যার উপর নির্ভর করে ভারতীয় দর্শন গড়ে উঠেছে। তাহলে মৌলিক উপাদানগুলো কি কি? প্রমা, প্রমাণ, প্রমাতা, প্রমেয়, মোক্ষ, কর্মবাদ ও জন্মান্তরবাদ। এই 6টি হলো ভারতীয় দর্শনের মৌলিক উপাদান। প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রমা। ভারতীয় দর্শনে প্রমা কাকে বলে বা প্রমা জিনিসটা কি? প্রমা হলো যথার্থ জ্ঞান। যথার্থ জ্ঞান, যথার্থ জ্ঞানকে এখানে প্রমা বলা হয়। প্রমা কথাটা এসেছে দুটো শব্দ থেকে, একটা হচ্ছে প্রো আর একটা হচ্ছে মা। প্রো কথার অর্থ যথার্থ এবং মা কথার অর্থ জ্ঞান। তাহলে কি, ভারতীয় দর্শনে যে কোনো জ্ঞানকেই কিন্তু প্রমা বলা হয় না। যে জ্ঞানটা যথার্থ সেই জ্ঞানটাকেই কেবলমাত্র প্রমা বলে গণ্য করা হয়। এবার আলোচনা করব প্রমাণ। প্রমাণ প্রমাণ জিনিসটা কি? প্রমা করণম প্রমাণম, অর্থাৎ প্রমার করণকেই প্রমাণ বলা হয়। তাহলে করণ কাকে বলে? করণ হচ্ছে যে কারণ ব্যাপারের দ্বারা কার্যটা উৎপন্ন হয় তাকেই বলা হয় করণ। একটা উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝা যাক। ধরুন একটা গাছ কাটা হচ্ছে। গাছ কাটার জন্য কি কি দরকার? গাছ কাটার জন্য দরকার একটা কুঠার, একটা কাঠুরিয়া, আর কি গাছের সঙ্গে কুঠারের সংযোগ। তাহলে এখানে করণ কোনটা? এখানে করণ হচ্ছে কুঠারের সঙ্গে গাছের যদি সংযোগ না হয় তাহলে কিন্তু গাছ কাটাটা সম্ভব হবে না। এই যে কুঠারের সঙ্গে গাছের যে সম্পর্ক সেটাই হচ্ছে করণ। অর্থাৎ যে কারণ ব্যাপারের দ্বারা কার্য উৎপন্ন হয় তাকেই বলা হয় করণ। প্রমা করণম প্রমাণম। এইবার আলোচনা করব প্রমাতা। প্রমাতা আলোচনা করার পূর্বে আমরা প্রমাতা শব্দের ব্যুৎপত্তিগত অর্থটা একটু জেনে নিই। প্রমাতা শব্দটা কি করে এসছে? প্রমাতা কথাটা এসছে পূর্বক জ্ঞানার্থক মা ধাতুর উত্তর তিজ প্রত্যয় যোগ করে প্রমাতা শব্দটা এসেছে। প্রমা কথার মানে কি পেয়েছি আমরা? যথার্থ জ্ঞান। তাহলে প্রমাতা শব্দের অর্থ হলো যথার্থ জ্ঞানের কর্তা। এখন আলোচনা করব প্রমেয়। প্রমেয় কি? প্রমেয় আলোচনা করার পূর্বে আমরা তার ব্যুৎপত্তিগত অর্থটা একটু জেনে নিই। প্রমেয় শব্দটা এসছে পূর্বক জ্ঞানার্থক মা ধাতুর সাথে যৎ প্রত্যয় যুক্ত করে। প্রমেয় কথার অর্থ কি? প্রমেয় কথার অর্থ হলো যথার্থ জ্ঞানের বিষয়। একটা উদাহরণ সাহায্যে বিষয়টা বুঝি। ধরুন আপনার সামনে একটা ফুল রাখা আছে। ফুলটা হালকা গোলাপি রঙের, একটু বড় সাইজের, তার মধ্যে অনেকগুলো পাপড়ি আছে।
এই যে জিনিসটা দেখে, ফুলটা দেখে আমাদের মনে একটা সামগ্রিক জ্ঞান হলো যে ওটা পদ্ম ফুল। এই যে ফুলটা দেখে আমাদের মাথার মধ্যে একটা জ্ঞান হলো যেটা পদ্ম ফুল, এই যে বিষয়টা, এইটাই হচ্ছে প্রমেয়। এইবার কি আলোচনা করব? 5 নম্বর হচ্ছে মোক্ষ। খুব ইন্টারেস্টিং বিষয়, ভারতীয় দর্শনে বিশেষ করে খুব একটা ইম্পর্টেন্ট পার্ট হলো মোক্ষ। মোক্ষ কি? ভারতীয় দর্শনে 4টে পুরুষার্থকে স্বীকার করা হয়েছে। 4টে পুরুষার্থকে স্বীকার করা হয়েছে। কি কি? ধর্ম, অর্থ, কাম, আর 4 নম্বর হচ্ছে মোক্ষ। এই 4টে পুরুষার্থর মধ্যে মোক্ষকে পরম পুরুষার্থ হিসাবে স্বীকার করা হয়েছে। পুরুষার্থ বলতে কি বোঝায়? আচ্ছা, পরম পুরুষার্থ বলতে কি বোঝায়? পরম পুরুষার্থ বলতে বোঝায় পুরুষের সেই কাম্য বস্তু, পুরুষের সেই কাম্য বস্তু যা কামনা করার পর আর কিছু কামনা থাকে না। তাই ভারতীয় দর্শনে মোক্ষকে পরম পুরুষার্থ হিসাবে স্বীকার করা হয়েছে। অর্থাৎ মোক্ষ যদি কোনো পুরুষের কাম্য বা কামনা থাকে, এরপর আর তার কোনো কিছু কামনার থাকে না। এবার আলোচনা করব কর্মবাদ ও জন্মান্তরবাদ। কর্মবাদ ও জন্মান্তরবাদ। কর্মবাদ অনুসারে কি বলে? প্রত্যেক কার্যেরই একটা ফল আছে। মানুষ তার সৎকর্মের ফলে সুখ লাভ করে এবং অসৎ কর্মের ফলে পাপ এবং দুঃখ লাভ করে। মানুষ যে সুখ এবং দুঃখ লাভ করে তার জন্য সে নিজেই দায়ী, কারণ সে নিজে কর্ম ঠিক করে যে কোন কর্মটা সে করবে। তাই কর্মবাদ অনুসারে প্রত্যেক কর্মের একটা ফল রয়েছে, যে কর্মের ফল মানুষকে ভোগ করতেই হবে। আর জন্মান্তরবাদ কি বলছে? জন্মান্তরবাদ বলছে মানুষ এই কর্মের ফল যদি এক জীবনে নষ্ট না হয়, মানে যদি এক জীবনে ভোগ করতে না পারে, তাহলে তাকে পরবর্তীকালে জন্মগ্রহণ করতেই হবে সেই ফলটা ভোগ করার জন্য। তাহলে তো আপনাদের মনে একটা প্রশ্ন হতেই পারে যে মানুষ তো এ জীবনে মৃত্যুর পর, মানুষের ধরুন এটা একটা শরীর, এ জীবনে মৃত্যুর পর এই শরীরটাকে তো নষ্ট করে দেওয়া হয়, তাহলে মানুষ পরবর্তী জীবনে কি করে সেই কর্মের ফল ভোগ করবে? এটা তো একটা বড় প্রশ্ন, তাই না? যদি আমাদের শরীর এই জীবনই নষ্ট হয়ে যায়, তাহলে আমরা পরবর্তীকালে আবার কি করে জন্মগ্রহণ করব, কিভাবে তার ফল লাভ করব? দেখুন, এর একটা সুন্দর ব্যাখ্যা আছে। এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যা হচ্ছে মানুষের শরীর পঞ্চভূতের দ্বারা সৃষ্টি। কি কি? ক্ষিতি, অব, তেজ, মরুত আর বোম। এই 5টি ভূতের দ্বারা মানুষের দেহ সৃষ্টি হয়। ক্ষিতি মানে কি? ক্ষিতি মানে মৃত্তিকা, অব মানে কি? জল, তেজ মানে কি? অগ্নি, মরুত মানে কি? বায়ু, আর বোম মানে কি? আকাশ। এই পঞ্চভূতের দ্বারা মানুষের এই দেহ সৃষ্টি হয়। এই পঞ্চভূতই হলো জড় পদার্থ। তাহলে এই 5টা ভূত যদি জড় পদার্থ হয়, তাহলে মানুষের শরীরও তো একটা জড় পদার্থ, তাহলে তার মধ্যে চেতনা বা চৈতন্য আসে কি করে? এটা প্রশ্ন হতেই পারে যে এইটা ধরুন মানুষের শরীরটা তৈরি হলো, তাহলে এই জড় পদার্থ দ্বারা, এটা তো সবই, এর মধ্যে চেতনা নেই, সবই জড় পদার্থ, তাহলে এইখানে কি করে চেতনার উদ্ভব হচ্ছে? বলছে এই পঞ্চভূতের দ্বারা যখন মানুষের দেহ সৃষ্টি হয়, তারপরই এইটা হচ্ছে পরমাত্মা। পরমাত্মা, এই পরমাত্মার অংশ বিশেষ আত্মা যখন মানুষের শরীরে প্রবেশ করে, তখন এই পঞ্চভূতের দ্বারা সৃষ্ট দেহের মধ্যে প্রাণ বা চৈতন্য সৃষ্টি হয়। এই আত্মা কি? আত্মা হলো অবিনশ্বর। এই যে আত্মা শরীরের মধ্যে প্রবেশ করলো, এই আত্মা হচ্ছে অবিনশ্বর। অর্থাৎ আত্মার কোনোদিন জন্ম হয় না, কোনোদিন মৃত্যু হয় না। আত্মা কেবলমাত্র মোক্ষ লাভ করতে পারে। মোক্ষ লাভ পরে বলছি স্টেপে, আগে স্টেপ বাই স্টেপ বলি। তাহলে আত্মা হলো অবিনশ্বর, চিরশাশ্বত,
অর্থাৎ আত্মার কোনোদিন জন্ম হয় না, আবার কোনোদিন মৃত্যুও হয় না। তাই আপনি যে কর্মটা এই জীবনে করলেন তার ফল যদি ভোগ করতে না মানে ফল ভোগ না হয়ে থাকে, তখন সেই আত্মা, আমাদের দেহ বিনষ্টর পর আত্মা কিন্তু বেরিয়ে যায়। সেই আত্মা হলো অবিনশ্বর, চিরশাশ্বত। তখন সেই আত্মা এই পুরানো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে এবং সেই পূর্বে সঞ্চিত কর্মর ফল আবার আপনাকে যখন নতুন দেহ ধারণ করবে তখন সেটাকে ফল ভোগ করতেই হবে। এইভাবেই কর্মবাদ ও জন্মান্তরবাদ সম্ভব। আর এখানে কর্মবাদ অনুসারে কর্ম হচ্ছে তিন প্রকারের কর্ম। তিন প্রকার কি কি? একটা হচ্ছে প্রারব্ধ কর্ম, 2 নম্বর হচ্ছে সঞ্চিত কর্ম, আর 3 নম্বর হলো সঞ্চীয়মান কর্ম। প্রারব্ধ কর্ম কাকে বলা হয়? প্রারব্ধ কর্ম হলো যে কর্মের ফল দিতে আরম্ভ করে দিয়েছে। সঞ্চিত কর্ম কাকে বলে? যে কর্মের ফল এখনো দিতে আরম্ভ করেনি। আর সঞ্চীয়মান কর্ম কাকে বলে? যে কর্ম আমরা এ জীবনে করছি, যেটা আমাদের আত্মা বয়ে নিয়ে যাবে পরবর্তী শরীরে বা পরবর্তী জীবনে। তাই এখানে কর্মবাদ এবং জন্মান্তরবাদ একে অপরের পরিপূরক। তাহলে তো প্রশ্ন হতেই পারে যে আত্মা তাহলে কোনোদিনই মুক্তি লাভ সম্ভব নয়। তাহলে মুখ্য আলোচনা এখান থেকে এলো কিভাবে? ভারতীয় দর্শনে যদি আত্মা একের পর এক কর্মের ফল বহন করে নিয়ে যেতে থাকে, তাহলে তো আত্মার কোনোদিনই মুক্তি লাভ সম্ভব নয়, তাই না? তাহলে এখানে আত্মার মুক্তি সম্ভব কিভাবে? মোক্ষ লাভ সম্ভব কিভাবে? কর্মের একটা ফল আছে, সেই ফল তো ভোগ করতেই হবে। আবার যদি ভোগ না করি পরজন্মে আবার ভোগ করতে হবে। তাহলে আত্মার মুক্তি হচ্ছে না। এটা যদি আত্মা হয়, আত্মা কর্মফলের দ্বারা একের পর এক বন্ধনে আবদ্ধ থেকে যাচ্ছে। কিন্তু না, ভারতীয় দর্শনে বলছে মোক্ষ লাভ সম্ভব। কিভাবে? কর্মবাদের দ্বারাই মোক্ষ লাভ সম্ভব। বলছে কর্ম দুভাবে করা যায়। একটা হচ্ছে সকাম কর্ম, আর একটা নিষ্কাম কর্ম। একটা সকাম কর্ম আর একটা নিষ্কাম কর্ম। সকাম কর্ম কাকে বলা হয়? যে কর্মের সাথে কামনা যুক্ত থাকে। ধরুন আপনি ভালো পরীক্ষা দিচ্ছেন, আপনার ইচ্ছা আমি 90% ফল অবশ্যই পাবো, কিন্তু আপনি 90% কোনো কারণে ফল পেলেন না, আপনি 80% ফল পেলেন। তাহলে কি হবে? আপনার মধ্যে ওই 10% একটা আকাঙ্ক্ষা বা কামনা রয়ে গেল, যেটা আপনার আত্মা সন্তুষ্ট হলো না। সেই 10% আকাঙ্ক্ষা আপনার আত্মা বয়ে নিয়ে যাবে, নিয়ে গিয়ে যতক্ষণ না সেই তার কর্মের একটা আকাঙ্ক্ষা বা চাহিদা পূর্ণ হচ্ছে, ততক্ষণ তাকে এই জন্ম মৃত্যু পরম্পরা, এটা জন্ম আর এটা মৃত্যু, এই জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ থাকতে হবে। ঠিক আছে? আর একটা কর্ম হচ্ছে কি? নিষ্কাম কর্ম, অর্থাৎ কামনা বিহীন কর্ম। মানে সেই কর্মের মধ্যে কোনো কামনাই থাকবে না, সেটাই হচ্ছে নিষ্কাম কর্ম। যেমন যেমন ধরুন আপনি একটা স্টুডেন্ট, আপনার কর্ম কি? পড়াশোনা করা। এখানে যদি আপনি বলেন যে আমি একটা স্টুডেন্ট, আমার পড়াশোনা করাটাই আমার কাজ, কত পার্সেন্ট নাম্বার পেলাম সেখানে এটা কোনো ফ্যাক্টর নয়, আমার কর্তব্য হচ্ছে পড়াশোনা করে যাওয়া। তাহলে এখানে কি হচ্ছে? আপনার পড়াশোনাকে কর্তব্য বলেই আপনি করছেন, সেখানে কিন্তু আপনার ফলের কোনো আশা রইল না। তাহলে আপনি যে কর্মটা করছেন সেটা কামনাবিহীন কর্ম, এই কর্মের কোনো ফল হয় না। তাহলে এইভাবে কর্ম করলে আত্মাকে আর জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হতে হয় না, তখন তার মুক্তি লাভ সম্ভব। তাই গীতায় মহাপ্রভু শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যবাধিকারস্তে মা ফলেস্তু কদাচন মা কর্মফল হেতুর্ভু মাতে সঙ্গস্ত কর্মাণি। অর্থাৎ কর্ম করে যাও, ফলের আশা করো না, কর্মতেই তোমার অধিকার, কর্মফলে তোমার কোনো অধিকার নেই। এইভাবে যদি আমরা কর্ম করে যাই তাহলে আমাদের মোক্ষ লাভ সম্ভব। আজকে আমরা এইটুকুই। ভারতীয় দর্শনের মৌলিক
উপাদান নিয়ে আলোচনা করলাম। পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওয়, নতুন কোনো আলোচনা নিয়ে। ততদিন বিদ্যা মন্দিরের সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে ভিডিওটা আরও আপনাদের বন্ধু স্টাফেদের সঙ্গে শেয়ার করবেন, যদি তারা কোনোভাবে উপকৃত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।